হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সাথে ভ্লগ নিয়ে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ আমি এখানে ওভেনে লিকার চা বসিয়ে দিয়েছি। তো অনেক দিন লিকার চা খাওয়া হয়নি, তো এই টোস্ট বিস্কুট দিয়ে লিকার চা খাবো আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চা খাওয়ার আগে আমি অবশ্যই জলটা খাই। তার কারণ হচ্ছে আমার মাসি কিন্তু জল খাওয়ার জন্য ডেলি বলতো, মানে চা খাওয়ার আগেই আমাকে বলতো যে জল খেয়ে তারপরে চা খেতে। তো জল খাওয়ার পরে আমি চা বিস্কুটটা খাওয়ার পর আমি বাসি কাজ সেরে নেবো। নাহলে সকাল ঘুম থেকে উঠে চা না খেলে যেন আমার ঘুমও ভাঙেনি। আর এই শীতকালে তো চা মাস্টলি লাগেই, দিনে 2-3 বার তো আমি চা খাই। তার কারণ হচ্ছে শীত প্রচণ্ড, আর তার মধ্যে আমার চায়ের নেশাও আছে অনেক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ বাসন অনেক জমা হয়ে গেছে। তার কারণ হচ্ছে কাল রাত অনেকটাই বেজে গেছিলো, একটা প্রায় বেজে গেছে। তাই আমি কোনো বাসন ধুইনি, কেন আমার হাজব্যান্ড অনেক লেটে এসছে কালকে। তাই আমি কোনো কাজ না করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালে আমি সব বাসন টাসন ধুয়ে নেবো। আর কালকের একটু ডাল বেঁচে গেছে, সেটা আমি গরম করে ঢেলে রেখে দিলাম। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আগে আমি জল দিয়ে ভালো করে বাসনগুলো ধুয়ে নেব, তারপর মাজবো আমি। তো এইখানে আমি বাসন ধুয়ে নিই। তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাই বাজার থেকেও চলে এসছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার নিয়ে এসছে। দেখতে পাচ্ছ এখানে ধনেপাতা নিয়ে এসছে, এটা 2 টাকার ধনেপাতা। আর বাকি কী কী, তো 5 টাকার টমেটো নিয়ে এসেছিলো, 5 টাকার উচ্ছে। তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে আমাদের একটা দাদুর দোকান আছে, তো ওখানে কম পয়সায় তো বা সবজি দেয়। তো সেখান থেকেই আমরা 5 টাকা 10 টাকা নিয়ে আসলে 2-3 লোকের রান্না আরামসে হয়ে যায়। তো ওখান থেকেই আমরা সবজি বাজার। ভিড় ছিল দোকানে? না, ভিড় থাকলে আমি অত জলদি আসবো না। আমি জানি এই টাইমে একটু লেট, মানে ভিড় কম থাকে। সকাল সকাল গেলে সবজি তখন টাটকা আর ভালো পাওয়া যায়, তখন ভিড় থাকে। জানতো কি তুমি? হ্যাঁ, মানে আমি কি আজ প্রথমবার বাজার যাইনি নাকি ওখানে? সত্যি? হ্যাঁ, কুন্দলি নিয়ে এসেছিল তো দাদা, আমার মনেই নেই তো। সব পাকিছে, ভেজে দিতে হবে। পেছনের দিকে রাখা ছিল, দেখিনি।
তো সবজিগুলো আমি রেখে দেবো ভালোভাবে, কেন অনেক কালকে নিয়ে এসেছিলো, গাড়ি এসেছিলো পেঁয়াজের গাড়ি, তো দেখা হয়নি। তো এখানে বেছে রেখে দেবো, কেন ওর মধ্যে কিছু ভালো কিছু খারাপ মেশানো থাকে, তাই একটু বেছে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছ এইটার মধ্যে আমি সবজি রাখি, তো বেশ সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, তো দেখতে ভালো লাগে। তো আমার সাজানো গুছানো ঘর বেশ ভালোই লাগে। তো যখন ছুটি থাকে তখন আমি কাজ করবো, গরম জলটা হিটারটা লাগিয়ে দাও না, এসে গা ধুতে লাগে। জামা কাপড় ধোবো বলে তার এই নেই, চালটা নিয়ে আসলাম, ভাত খাবেন? খাওয়া না বলতে কিন্তু যদি পরে টরে যায়। ও চ্যালেঞ্জ নাকি JAL রাজ, JAL রাজ। তো জামা কাপড়গুলো সকালেই ধুয়ে শুকিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর। তো পেঁয়াজটা একটু রোদে দেবো। তো চলো আমি চান টান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি চান টান করে চলে এসেছি। চলো আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি, কেন সকাল থেকে মাথাটা একবারও আঁচড়াইনি। চান করার পর এই যে এখন আঁচড়াচ্ছি, তোমাদের সাথে দেখতেই পাচ্ছ যে এখনই আঁচড়াচ্ছি, সকাল থেকে আঁচড়াইনি, ওরকমই মাথা নিয়ে ঘুরছিলাম। তো তোমাদেরকে দেখানো হয়নি যে সবজি আমি রেখে দিয়েছি সব সাজিয়ে, আর এখানে বাসন সব ধোয়া হয়ে গেছে। তো আমি এখানে দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। তো আমি রান্না হয়ে গেছে, সকালেই আমি করে নিচ্ছি, তোমাদের সবটা শেয়ার করতে পারিনি, কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তো তাই আমি শেয়ার করিনি। নেক্সট টাইম থেকে এর থেকেও আরও ভালো চেষ্টা করবো যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। একার পক্ষে হয় না যে একা ভিডিও করে এডিটিং করে ভিডিও শেয়ার করা, তো আমি যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এই দেখো আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে ডালটা গরম করে নিচ্ছি। এই শীতকালে গরম গরম খেতে তো কার নাই ভালো লাগে, কিন্তু আমার তো ভালোই লাগে গরম গরম খেতে। তো ওই জন্য ডালটা একটু গরম করে নিচ্ছি, কালকের একটু ডালটা ছিল। তো এখানে আমি কাঁচা টমেটো আর লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে মেখে খাবো আজকে অনেক দিন পর। তো তোমরা এরকম কারা কারা খেয়েছো বা খাও, তো কমেন্ট করে জানি।
তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ দুপুরে আমার কী কী খাবার। তো ভাত, এখানে ডাল, ঢেঁড়স আলু ভাজা, আর এখানে টমেটো, যেটা আমি তোমাকে রেসিপিটা বললাম সেটাই। চলো আমরা খেয়ে নিই। তো আমরা বলতে গেলে আমি একাই খাবো। তো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় ভিডিও করছি। তো আমি ঘুম থেকে উঠে গেছি, তো জল টল ভরবো। এটা হলো আমাদের রুম, দেখে লাগছে কাপড়ের দোকান। তো যাই হোক, তো আমি এখানে জল টল ভরবো, বাসন টাসন ধোবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে প্লিজ শেয়ার করো ফ্রেন্ডস। অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিওটা ব্লগ বানিয়ে দেখাই দিই। তো চলো আমি কাজ বাজ সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো আমাদের এখানে টাইমে টাইমে জল আসে। সন্ধ্যে 6টার সময় এখানে মোটর চালু করি, তাহলেই ওপরে জল আসে। তার না হলে আমাদের উপরে জল আসে না। তো মোটর চালু করে আসতে হয়। তো মোটর চালু করে এসেছি, তো জল চলে এসছে, ওই জন্য খাবারের জলগুলো ভরে নিই। 1 ঘন্টা চালু রাখে। তো 1 ঘন্টার মধ্যে এবারে ট্যাঙ্কিও ভরা হয়ে যায়। এখানে আমাদের জল খাবার জল বোতলগুলো ধোয়া হয়ে যায়, বাসনগুলো ধোয়া হয়ে যায়। দেখো নুন ডাবাটা নিচে আছে, এক্ষুনি ওঠাতে যাব কি স্লিপ হয়ে নিচে পড়ে চারিদিক নুন পড়ে যাবে। তো কি আর করা যেতে পারে, চারিদিক দেখো, তোমরাই দেখো চারিদিক কতটা নুন পড়ে গেছে। তো এগুলো আর কিচ্ছু করা যেতে পারে না। তো কী করবো, সব ফেলে দিয়ে পরিষ্কার করে এই যে আমরা চা নিয়ে বসে গেছি সবাই মিলে খেতে। তারপরে আর ব্লগ করিনি, আর ভাল লাগছিলো না। তো ডাইরেক্ট রাতে লুচি হয়েছে, আর এখানে আলুর তরকারি, আর আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার বর ভাত ছাড়া রাতে খেতেই পারবে, তাই আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাবান্না সব কাজ কমপ্লিট। এই যে খাবার দাবার সব নামিয়ে রাখছে, আমার হাজব্যান্ড চলে এসেছে। তো হাত মুখ ধুতে গেছে। তো আমরা চলো খেতে বসে যাই। আমরা রাতের ডিনারটা সেরে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবারও একটা আগামীকাল ভিডিও নিয়ে চলে আসছি। চলো টাটা, বাই বাই।